আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সবাই জানি যে প্রিয় নবীকে স্বপ্ন দেখলে যে দেখে সে কিন্তু জান্নাতি হয়। তো আমাদের কার না শখ আছে প্রিয় নবীকে দেখার, যেই নবীকে না দেখেই ঈমান এনেছি আমরা সকলে। যেই নবীর কথা শুনে এত ভালো লাগে, যেই নবীর কথা শুনলে এত ভালো লাগে, মানে বলার বাইরে। তারপরে যে নবীকে নিয়ে কেউ যদি একটা খারাপ কথা বলে মাথায় আগুন জ্বলে যায়, নিজেরা রাগ কন্ট্রোল করতে পারি। সেই নবীকে স্বপ্নে দেখার কজনেরই বা সৌভাগ্য থাকে। সেই সেই নবীকে আমরা কিন্তু সবাই দেখতে চাই। তার জন্য আমি একটি আমল বলবো, যেটি করলে কিন্তু আমাদের নবীজিকে স্বপ্নে দেখা যায়, ইচ্ছাটা পূরণ হয়। প্রথমেই বলবো, নবীজিকে স্বপ্নে দেখতে হলে কিন্তু আমাদের নবীজি যেই কাজগুলো করতো তার সুন্নতগুলো আদায় করতে হবে, নবীজিকে ফলো করতে হবে, তাকে দেখতে হবে সে কীরকমভাবে থাকতো, তার কথাই মাথায় সবসময় চিন্তা করতে হবে, তার কথাই ভাবতে হবে। তার নিয়ে সে কী করেছে, সে কী খেত, সে কী পড়তো, সে কেমনভাবে চলতো, সমস্ত কিছু তার কথাই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। এই জিনিসটি করতে হবে। আর একটি আমল বলবো, যেটি করলে অবশ্যই নবীজিকে দেখা যায় স্বপ্নে, সেই দোয়াটি আমি বলব। নবীজিকে ফলো করার সাথে সাথে কিন্তু এই দোয়াটি পাঠ করতে হবে আমাদেরকে। আর দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যু উম্মি ওয়া আলা আলি ওয়া সাহবিহি। আমি আরেকবার দোয়াটি বলছি। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যু উম্মি ওয়া আলা আলি ওয়া সাহবিহি। এই দোয়াটি পাঠ করতে হবে, সবসময় পাঠ করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে কিন্তু সবসময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। অজু অবস্থায় রাত্রেবেলা ঘুমানোর সময় আমাদেরকে অজু করে ঘুমাতে হবে, কারণ পাক পবিত্র না থাকলে কিন্তু নবীজিকে স্বপ্নে দেখা যাবে না। পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, অজু অবস্থায় থাকতে হবে, নামাজ পড়তে হবে, নবীজিকে ফলো করতে হবে, দিন রাত শুধু মাথায় নবীজির চিন্তাই করতে হবে। এইভাবে এগুলি করতে থাকার পর এই দোয়াটি পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করে রাত্রেবেলা ঘুমিয়ে যেতে পারো, যখন তখন এই দোয়াটি পাঠ করা যেতে পারে। তো এর ফলে কিন্তু নবীজিকে স্বপ্নে দেখা যায়, আর মনের আশাও পূর্ণ হয়। নবীজিকে দেখার মনের আশা, যে নবীজিকে দেখবো, মনের যে বাসনাটা, সেই আশাটা কিন্তু পূরণ হয়। তো আল্লাহ হাফেজ, আজকের মতো।